পাঠ করছি আমার লেখা ছোট গল্প সাপ। মা, ভাত দেও, খিদা লাগছে। সালুন নাই, শুধু ভাত খাবি? কাল্লা বিল থেকে একটা মাছ পাইলাম, এটা কি সবটি শেষ? থাকবো কই থিকা? একটু একটা মাছ, তার থেকে ভাত বসানোর লোকের অভাব নাই। তোর বাপে সোহাগ কইরা তার ছোট বিবির লেগে লইয়া গেছে গা। ঠিক আছে, তাহলে ভাতের লগে একটা মরিচ পোড়া আর পেঁয়াজ দাও। একটা পিঁড়ি নিয়ে বসে তোতন, মনটাই খারাপ হয়ে যায় তার। আগে তারে কত আদর করতো তার বাজান, অবসর সময়ে কাঁধে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়াতো। কিন্তু বছর দুয়েক ধরে কেমন বদলে গেল সগির মিয়া। সেই যেবার বন্যার পানিতে পুরো গ্রাম ডুবে গেল, সেবার চারদিকে শুধু পানি আর পানি, অথচ খাবার মতো কোনো পানি নেই। কয়েকদিন পর পর রিলিফ থেকে যেটুকু পাওয়া যেত তাই দিয়ে কদিন কষ্ট করা যায়। একদিন তাই সগির মিয়া কিছু খাবার আর পানি রেখে বলে, তোতন রে, তুই কয়টা দিন তোর মারে লইয়া থাক, আমি দেখি শহরে গিয়া কোনো ব্যবস্থা করতে পারি কিনা। সেই যে গেল, আর ফিরে না সগির। মা ছেলে যে কত কষ্ট করে দিনাতিপাত করতে লাগলো তা শুধু তারা জানে আর উপরে আল্লাহ জানে। বানের পানি নেমে গেল, তবু সগিরের দেখা নেই। কত আর ওর কাছে হাত পাতা যায়। শেষে শাক লতা পাতা সিদ্ধ করে দিন পার করে দুজনে। মাঝে মাঝে রাজিয়া ওর বাড়িতে কাজ করে যেটুকু পায় তা দিয়ে মা ছেলের উদর ভরে। তেমনি একদিন তোতন শুকনো লাকড়ি জোগাড় করতে গিয়ে চোখে পড়ে একটা রাজহাঁসের ডিম। খুশিতে চকচক করে ওঠে তোতনের চোখ। কোচরে ডিম নিয়ে দৌড়ে যায় মায়ের কাছে, কিন্তু উঠোনে গিয়ে থমকে যায় সে। দেখে বাজান আরেকটা ঘুমটা দেওয়া সুন্দর মতো মেয়ে। তবু সব দ্বিধা ঝেড়ে আগের মতোই বাবাকে গিয়ে চাপটে ধরে তোতন। কিন্তু সগির তাকে আলগা করে দিয়ে বলে, এত কেদা নিয়ে গায়ে ধরিস না তোতন, যা আগে গা হাত পা ধুই আয়। তোতন অবাক হয়ে দেখে পাশের মেয়েটা বাবাকে কেমন শাসন করছে। বলছে, আপনি যে আমার কাছে এত কিছু লুকাইছেন সেটা তো জানা ছিল না। আগের ঘরে বউ পোলাপান থুইয়া আপনি আমারই মিশা কথা কইয়া বিয়া করছেন। থাকুম না আমি আপনার লগে, বলে সে হাঁটা শুরু করে। সগিও পিছে পিছে ছুটে তার রাগ ভাঙাতে। তোতন ফ্যাল করে চেয়ে দেখে, আর দেখে তার মা মুখে আঁচল গুজে আছে, কাঁদছে। দৌড়ে যায় সে মায়ের কাছে, জড়িয়ে ধরে বলে, মা দেখো কত বড় একটা রাজহাঁসের ডিম, তুমি আর আমি মিল্লা খামো। অনেকদিন পর মজা করে ভাত খামো মা। ভাত রাঁধছো তো মা? হাসু চোখ মাথা নেড়ে রাজিয়া চোখ মুছতে মুছতে চুলার পাড়ে যায় ছেলের জন্য ডিম রাখতে। ভাত বেড়ে ছেলের পাতে পুরোটা ডিম তুলে দিতে গেলে তোতন বাধা দেয়। বলে, মা ডিমটা 2 ভাগ করো, 1 ভাগ আমার, 1 ভাগ তোমার। পেছন থেকে সগিরের আওয়াজ আসে, 4 ভাগ কর রাজিয়া, আমরা কি না খাইয়া থাউনি? অবাক চোখ তুলে তোতন তার অচেনা বাজানের দিকে চেয়ে থাকে। সেই থেকে শুরু, প্রায় এসে তাদের পাতে ভাগ বসায়। আর যেদিন উনি নিজে বাজার করে সেদিন কিন্তু নয়া বউকে খুশি করতে একবারের জন্যও তোতনকে কাছে রাখে না। অভ্যেস হয়ে গেছে এখন তোতনের এসব, যথাসম্ভব এড়িয়ে চলে সগিরকে। রাজিয়া মাঝে মাঝে রাগ ছাড়লেও কেমন নির্বিকার হয়ে গেছে তোতন। সে বাজারে একটা হোটেলে কাজ নিয়েছে। মাত্র 11 বছরের একটা ছেলে এমন পরিবর্তনে মা খুশি হবার বদলে নীরবে চোখের জল ফেলে। একদিন বাজার থেকে ফিরে তোতন দেখে মা ঘরে নেই। খুঁজতে গিয়ে দেখে তিনি সতীনের ঘরে। তোতনকে দেখে মা ডাক দেন, তোতন রে, একটু এদিকে আয়, দেখোস না কেমন জ্বরের ঘরে পইরা আছে মাইয়াটা। ঘরে 1 ফোঁটা পানিও নাই মাথায় ঢালি, তোর বাজানও নাই। নদীর থনে 1 বালতি পানি লইয়া আয় তো বাজান। তোতন বিদ্যুৎ গতিতে বালতি নিয়ে ছুটে যায়। পানি নিয়ে তাড়াতাড়ি ফিরতে গিয়ে পায়ে দড়ির মতো কি যেন একটা জড়িয়ে যায়। সেটাকে লাথি দিয়ে সরিয়ে দ্রুত হাঁটতে থাকে। কিন্তু বিধি বাম, সেটা কোনো দড়ি ছিল না, ছিল বিষাক্ত এক সাপ।
লাথি খেয়ে হিস করে ওঠে সাপটি। তারপর ছোবল মারে তোতনকে। তবুও প্রাণপণে ছুটতে থাকে তোতন। উঠোনে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে ডেকে উঠে, মা পানি আনছি। রাজিয়া দৌড়ে এসে দেখে তার মানিকের ধীরে ধীরে নীল হয়ে যাওয়া শরীর। আতঙ্কে চিৎকার করে ওঠে, কি হয়েছে তোর বাজান, তুই এমন করস কেন? তোতন শুধু এটুকুই বলতে পারে, মা পানি আনছি। তারপর নিশ্চুপ হয়ে যায় সব।